যারা নতুন ইনভেস্ট করছেন তারা নিশ্চয় শুনেছেন নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি মিড ক্যাপ 150, নিফটি স্মল ক্যাপ, নিফটি ব্যাংক, নিফটি আইটি, বিএসসি 200, সেন্সেক্স, বিএসসি 100, সেক্টরিয়াল ইন্ডাইসেস, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেক্টরিয়াল ফান্ড, থিমেটিক ফান্ড। এই সব টার্ম আপনারা শুনে শুনে হয়তো অনেক কনফিউজড হয়ে গেছেন। আজকের ভিডিওটি দেখলে আপনার এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যান্ড স্ট্রাকচার। তো আজকের ভিডিওটি দেখার পরে আর আপনার কোনো ভিডিও দেখার দরকার পড়বে না এই বিষয়ের উপরে। সুতরাং আজকের ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে একদম স্কিপ করবেন না। চলুন শুরু করা যায়। আমাদের দেশে দুটি স্টক এক্সচেঞ্জ কোম্পানি আছে। প্রথমটির নাম হলো এনএসই, যেটির ফুল ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটি শুরু করা হয় 1992 সালে, যেটিতে এখন 2500-এরও বেশি কোম্পানি লিস্ট আছে। দ্বিতীয় কোম্পানিটির নাম বিএসই, যার ফুল ফর্ম হলো বোম্বাই স্টক এক্সচেঞ্জ, যেটি 1875 সালে শুরু করা হয়, যেটি হলো আমাদের দেশের সবথেকে পুরাতন স্টক এক্সচেঞ্জ, যার মধ্যে আজকের দিনে 5000-এরও বেশি কোম্পানি লিস্ট করা আছে। সুতরাং আপনি স্টক মার্কেটে কোনো টাকা ইনভেস্ট করছেন কিংবা ট্রেডিং করছেন কিংবা কোনো কিছু কিনছেন, কোনো কিছু বেচছেন, সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করছেন, সেখান থেকে রিটার্ন পাচ্ছেন, সমস্ত কিছুই হচ্ছে এই দুটো কোম্পানির মাধ্যমে, দুটো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। হয়তো সেটা এনএসই, নাহলে সেটা বিএসই। যেমনটা আমি আপনাকে বললাম যে এনএসিতে 2000-এরও বেশি কোম্পানি লিস্ট আছে আজকের দিনে এবং বিএসিতে 5000-এরও বেশি। সুতরাং এত কোম্পানি প্রতিটা দিন কিভাবে কোনটা বাড়ছে, কোনটা কমছে, কার কতটা রিটার্ন দিচ্ছে, কে কতটা রিটার্ন দিচ্ছে না, কোনটা লাভ করছে, কোনটা লস করছে, এই মুহূর্তে মার্কেটের অবস্থা কি, এই সব কিছু বোঝার জন্য এরা কিছু ইন্ডাইসেস সেট করে রেখেছে। সেই ইন্ডাইসেসগুলো কি কি? যেমন যদি আমি প্রথমে কথা বলি এনএসিকে নিয়ে, এনএসির পপুলার ইন্ডাইসেস হচ্ছে নিফটি 50। সুতরাং যত কোম্পানি এনএসির মধ্যে লিস্ট আছে আজকের দিনে, তার মধ্যে সব থেকে প্রথমে যে 50টি কোম্পানি আছে তাকে বলা হয় নিফটি 50। নামটি শুনে আপনি বুঝতে পারছেন নিফটি 50, যেহেতু 50 আছে নিফটির পরে, সেহেতু নিফটিতে যে 50টি কোম্পানি আছে প্রথম এই পুরো লিস্টের মধ্যে, তাদেরকে বলা হয় নিফটি 50। ঠিক 50টার পরে 51 থেকে 100 পর্যন্ত যে কোম্পানিটা, সেটাকে বলা হয় নিফটি নেক্সট 50। ঠিক তারপরেই 101 থেকে 250 পর্যন্ত কোম্পানিকে বলা হয় নিফটি মিড ক্যাপ 150। 251 থেকে তারপরে যতগুলো কোম্পানি আছে একদম শেষ পর্যন্ত, ওদেরকে সকলকে বলা হয় নিফটি স্মল ক্যাপ 250। এছাড়া আরও কিছু ইন্ডাইসেস আছে, যেমন নিফটি ব্যাংক। যেহেতু নিফটির পরে ব্যাংক কথাটি উল্লেখ আছে, এটার মানে হচ্ছে পুরো কোম্পানির লিস্টের মধ্যে যেই কোম্পানিগুলো ব্যাংক, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, এসবিআই ব্যাংক, এই সমস্ত পপুলার ব্যাংকগুলি কেমন পারফরমেন্স করছে সেটি দেখার জন্য এনারা সেট করে রেখেছে নিফটি ব্যাংক। সুতরাং এই নিফটি ব্যাংকের পারফরমেন্স চেক করলে বুঝতে পারবেন এই সমস্ত পপুলার ব্যাংকগুলো কেমন পারফরমেন্স করছে। অনেক কটা কোম্পানি কিরকম পারফর্ম করছে সেটা বোঝার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। এছাড়া আরও কিছু পপুলার ইন্ডাইসেস আছে, যেমন নিফটি আইটি। এই নিফটি আইটি চেক করলে দেখা যায় পুরো আইটি সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো কেমন পারফর্ম করছে। এছাড়াও নিফটি এফএমসিজি, ফার্মা, অটো সেক্টর, রিয়েল এস্টেট এক্সেট্রা আরও অনেক স্পেসিফিক ইন্ডাইসেস আছে যেগুলো চেক করলে পাওয়া যায় যে এইসব সেক্টরগুলি কেমন পারফর্ম করছে। সুতরাং খুব অল্প টাইমে একগুচ্ছ কোম্পানির পারফরমেন্স চেক করার জন্য যে ইন্ডাইসেসগুলো সেট করা হয়েছে সেইগুলির নাম হচ্ছে এগুলো। এটা হলো এনএসির কথা। ঠিক সেরকমইভাবে বিএসসি মানে বোম্বাই স্টক এক্সচেঞ্জেরও কিছু নিয়ম আছে। যেমন ওনাদের পপুলার ইন্ডাইসেস হচ্ছে সেন্সেক্স। যেরকম এনএসিতে আমি বলেছিলাম প্রথম 50টি কোম্পানিকে বলা হয় নিফটি 50, ঠিক সেরকম বিএসির ক্ষেত্রে প্রথম 30টা কোম্পানিকে নিয়ে এনারা বানিয়েছেন সেন্সেক্স। তারপরে বলা হয় বিএসসি 100। বিএসসি 100 এর মানে বিএসসিতে লিস্ট হওয়া প্রথম দিককার একদম যেসব 100টা কোম্পানি, তাদেরকে বলা হয় বিএসসি 100। ঠিক এরকমভাবে বিএসসি 200, বিএসসি 500, এরকমভাবে যত নাম্বার যাচ্ছে এবং সেই লিস্টগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আগেরটার মতন বিএসসিরও কিছু সেক্টরিয়াল ইন্ডাইসেস আছে, যেমন বিএসসি অটো, বিএসসি হেলথ কেয়ার, বিএসসি ব্যাংক এক্সেট্রা। এই সমস্ত ইন্ডাইসেস দিয়ে চেক করা যায় তাদের লিস্টে থাকা কোম্পানিগুলো কেমন পারফর্ম করছে।
আপনাদের মাথায় একটাই প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই কোম্পানিগুলো সাজানো হয়, যেমন এত কোম্পানি আছে তাদের মধ্যে ওপরে কোন কোম্পানিটা থাকবে এবং নিচে কোন কোম্পানিটা থাকবে। সুতরাং আপনাকে বলে রাখি, যেই কোম্পানির পারফরমেন্স খুব ভালো হয়, যে কোম্পানির কাছে অনেক টাকা থাকে এবং যে কোম্পানি খুব পপুলার এবং যার রেভিনিউ এবং প্রতিটা জিনিস খুব পারফেক্ট এবং যে কোম্পানিটা আমাদের দেশের সব থেকে বড় বিজনেস করছে, তাদেরকে সবারই ওপরে রাখা হয়, সেটা ইন টার্মস অফ রেভিনিউ, ইন টার্মস অফ প্রফিট, ইন টার্মস অফ পারফরমেন্স। এইভাবে তাদেরকে উপরে রাখা হয় এবং এইভাবে ধীরে 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 যাদের কম তাদেরকে ধীরে ধীরে নিচে রাখা হয়। তো এইভাবে এই লিস্টটি সাজানো হয়। ঠিক এই লিস্ট দুটো কোম্পানি ঠিক এইভাবেই লিস্টটি সাজিয়ে রেখেছেন এবং আমাদের দেশের সব থেকে ওপরের কোম্পানিগুলোকে, যেগুলো সব থেকে বড় কোম্পানি, তাদেরকে রাখা হয় এবং আমাদের দেশের সব থেকে ছোট কোম্পানি সেগুলোকে সবার নিচে রাখা হয়। আপনারা হয়তো ভাবছেন এতগুলি ইন্ডাইসেস বানানোর মানেটা কি? এতগুলো ইন্ডাইসেস বানানোর মানে এটাই, কারণ খুব অল্প সময়ে একগুচ্ছ কোম্পানির পারফরমেন্স চেক করা যায় এই ইন্ডাইসেসের মাধ্যমে। নিফটি আইটি কিংবা নিফটি ব্যাংক, এদের পারফরমেন্স যদি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওভারঅল আমাদের দেশে ব্যাংকিং সেক্টরটা কিভাবে গ্রো করছে, কীরকম লাভ করছে, কীরকম লস করছে। সুতরাং খুব অল্প টাইমে অনেকগুলো কোম্পানির পারফরমেন্স চেক করার জন্য বা ট্র্যাক করার জন্য এই ইন্ডাইসেসগুলো ব্যবহার করা হয়। এইটা হলো স্টক মার্কেটের ফান্ডামেন্টাল, বা এইভাবে জিনিসগুলো কাজ করে। এবার আপনাকে আর কিছুটা বলে রাখি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তাদের ব্যাপারে। মিউচুয়াল ফান্ডটা একটু অন্যভাবে কাজ করে, কিন্তু ইনডাইরেক্টলি এই সব জিনিসগুলো নিয়েই তারা কাজ করছে, কিন্তু একটু ইনডাইরেক্ট। যেমন মিউচুয়াল ফান্ডকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, আরও অনেক ভাগ আছে, তবুও প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটিকে বলে লার্জ ক্যাপ, দ্বিতীয়টিকে বলে মিড ক্যাপ, তৃতীয়টিকে বলে স্মল ক্যাপ। লার্জ ক্যাপ কথার মানে হচ্ছে এটাই, যে লিস্টের কথাটি আমি বললাম সেই লিস্টের একদম প্রথমে থাকা 100টি কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ, 101 থেকে 250 পর্যন্ত কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ, এবং 251 থেকে একদম শেষ, সেটা এনএসিতে হোক কিংবা বিএসিতে হোক, যতগুলো কোম্পানি তাদের লিস্ট আছে, 251 থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো কোম্পানি আছে তাদের সবাইকে বলা হয় স্মল ক্যাপ। এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয় প্রধানত মিউচুয়াল ফান্ডকে। সুতরাং আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন, সেখানে দেখবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ লেখা থাকে। লার্জ ক্যাপে ক্লিক করলে ওখানে যে ফান্ডগুলো পাবেন তারা আমাদের দেশের একদম টপে থাকা 100টি কোম্পানিতে ইনভেস্ট করে। মিড ক্যাপ ক্যাটাগরিটা খুললে ওখানে যে ফান্ডগুলো পাবেন তারা আমাদের দেশের 101 থেকে 250-এর মধ্যে যেসব কোম্পানিগুলো আছে তাদের মধ্যে ইনভেস্ট করে, এবং স্মল ক্যাপ খুললে আপনি পাবেন 251-র পরে যতগুলি কোম্পানি আছে লিস্টে তাদের ওপরে ইনভেস্ট করে এই ফান্ডগুলো। সুতরাং এইভাবে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের ফান্ড, এবং তারা কোথায় ইনভেস্ট করছে সেটা আপনি এই ক্যাটাগরি দেখেই বুঝতে পারবেন। এইভাবে দেখে এবং বুঝে আপনি যদি ইনভেস্ট করেন, খুব অল্প টাকা থেকে শুরু করেন, ধীরে ধীরে যেমন মার্কেট ওপরে যাবে আপনার টাকাও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনি একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আরো ডিটেল এক্সপ্লেন দেবো, তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওতে আপনি কি কি শিখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি কোনো রকম কনফিউশন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো, কথা দিচ্ছি। আজকের মতন এতটুকুই।